জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভক্তিমূলক ভিডিওতে। আজ আমরা জানব বেদবাণী দ্বিতীয় খণ্ড 124 নং পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুরের অমূল্যবাণী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। মূলবাণী পাঠ। প্রারব্ধভোগী জগৎকে চালনা করিয়া থাকে, ভাগ্যবশত সকলের বুদ্ধি উৎপন্ন হয়। এই মহামায়ার প্রভাবে জীবগণ সর্বতভাবে ত্রিগুণের বশবর্তী হইয়া চালিত হইয়া থাকে। অতএব সর্বদা সকল অবস্থায় ধৈর্য ধরিয়া সর্বকাল নামের আশ্রয় লইয়া থাকিতে হয়। এই নামই প্রারব্ধ ক্ষয় করিয়া পরমানন্দ দান করিয়া লইবে, সন্দেহ নাই। ভগবান মঙ্গলময়, ভগবান রাম রূপেতে জগতে সকল অবস্থায় সকলের নিকট প্রতিভাত হইয়া থাকে। সেই নাম সঙ্গ করিতে করিতে মন বুদ্ধি পবিত্র হইয়া মহামায়া বিরূপ গতি মুক্ত হয়। যাহা যেমন ভাব মহামায়া তার নিকটে তেমনি বুদ্ধি হন। যেমন আলোটি জ্বলিতে থাকে, লাল, নীল, সবুজ প্রভৃতি বহু রঙে রঞ্জিত হয়, সেইরূপ মহামায়াও আবরণ বিশেষ বিশেষ রূপ ধারণ করিয়া থাকে। অতএব সর্বদা ধৈর্য ধরিয়া সেই ভগবানের নির্মল ভক্তির গানবরণ শক্তি প্রকাশ করিবার চেষ্টা দেখিবেন, কোনো চিন্তা করিবেন না। বেদবাণী তৃতীয় খণ্ড 124 নং পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই আপনাদের প্রতি প্রণাম জানিয়ে পরে বর্ণিত পত্রাংশের ব্যাখ্যা নিম্নরূপে পড়ার চেষ্টা করা যাইতেছে। জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধ ভোগ, ভোগের ভোগ। মানুষ তাহার জীবনে 3 প্রকার কর্মফল ভোগ করে থাকে। সঞ্চিত জমে থাকা কর্মফল প্রারব্ধ, এই জন্মে ভোগ করতে হবে এমন কর্মফল। প্রিয়মান, বর্তমানে যা করছি তার ফল। এর মধ্যে প্রারব্ধ ভোগের কে কোনোভাবেই এড়ানো যায় না। যেমন শরীর, জন্মস্থান, পরিবার, কিছু সুখ দুঃখ, এগুলি আমাদের হাতে নেই। এগুলোই পূর্বজন্মের কর্মফল, যেটা এই জন্মে ভোগ করতেই হবে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে ভগবানের দান ভেবে ধৈর্যের সঙ্গে গ্রহণ করা উচিত। মহামায়ার প্রভাব। ভগবানের শক্তি হিসাবে মহামায়া সৃষ্টিকে চালনা করে। মহামায়া 3টি গুণের দ্বারা জীবকে প্রভাবিত করে: সত্যগুণ, শান্তি, জ্ঞান ও পবিত্রতা। রজগুণ ভোগ লালসা, কাজ ও আকাঙ্ক্ষা। তমগুণ অজ্ঞতা, আলস্য, অবহেলা। মানুষ এই 3টি গুণের দ্বারা পরিচালিত হয়। তাই জীবনে টানাপোড়ান সামলাতে হলে ধৈর্য ধরে নামের নিতে হয়, কারণ নাম জপই মহামায়ার প্রভাবকে অতিক্রম করার শক্তি দেন। জয় রাম, জয় গোবিন্দ। নামের মহামহিমা। নামের মহিমা। ভগবান সর্বত্র নাম ও রূপ হিসাবে বিরাজমান। নাম জপ করলে মন পবিত্র হয়, চিত্ত শান্ত হয় ও বুদ্ধি পরিষ্কার হয়। যেমন অন্ধকারে আলো জ্বললে সব পরিষ্কার হয়ে যায়, তেমনি জীবনের অন্ধকার দূর করতে ভগবানের নামই একমাত্র আলো। জয় রাম, জয় গোবিন্দ। মহামায়ার জালে আবদ্ধ মনকে, প্রাণকে নাম জপে মুক্তি দিতে পারে।
জয় রাম, জয় গোবিন্দ। মহামায়ার রঙিন আবরণ। যেমন সাদা আলো প্রিজমের মাধ্যমে ভেঙে বিভিন্ন রঙে প্রকাশিত হয়, তেমনি ভগবান এক শক্তি মহামায়ার নানা রূপে প্রকাশিত হন। ভগবান এক শক্তি মহামায়ার নানা রূপে প্রকাশিত হন। মানুষের মন, তার ধারণা, তার অভ্যাস অনুযায়ী এই মহামায়া ভিন্নভাবে কাজ করে। উদাহরণ, এক ভক্ত মানুষ কষ্ট পেলেও ভগবানের লীলা মনে করে তা গ্রহণ করে। আরেক লোভী মানুষ সেই কষ্টকে অভিশাপ ভেবে হতাশা হয়। অর্থাৎ যার যেমন ভাব তার কাছে তেমনি বুদ্ধির প্রকাশ হয়। জয় রাম, জয় গোবিন্দ। ভক্তির শক্তি। ভক্তির মহামায়ার আবরণ কাটানোর প্রধান উপায়। ভগবানের প্রতি একান্ত নির্মল ভক্তি জীবনকে দুঃখ, দুচার ও বিভ্রান্ত থেকে মুক্তি দেয়। ভক্তি মানে শুধু রীতি নয়, ভক্তি মানে আত্মসমর্পণ, শ্রদ্ধা ও ভগবানের নামরূপের নিরন্তর স্মরণ। ভক্ত হৃদয় মহামায়ার মহাজাল ভেদ করে ভগবানের আসল রূপে পৌঁছাতে পারে। সার কথা, মানুষের জীবনে প্রারব্ধ ভোগ অপরিহার্য। মহামায়ার প্রভাব সর্বদা সক্রিয়, কিন্তু নাম জপ ও নির্মল ভক্তি হল মুক্তির সঠিক পথ। ধৈর্য, ভক্তি ও ভগবানের নামের আশ্রয় নিলে জীবের মায়ার আবরণ ভেদ করে চিন্তা শান্তি লাভ করতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের বেদবাণী শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ আমাদের শেখালো জীবনের সব প্রারব্ধ ভোগ ও মহামায়ার আবরণ কেবল ভগবানের নাম ও ভক্তির দ্বারাই দূর করা যায়। জয় রাম, জয় গোবিন্দ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সেই বেদবাণী শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ ভক্তিমূলক ভিডিও সহজে পান। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। লেখাটি পড়া হয়েছে বাণীর আলোকে পথচলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা, তৃতীয় খণ্ড, লেখক সুব্রত মজুমদার। শ্রী শ্রী রাম ঠাকুরের চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচারিত হোক। পত্রপাঠে ভুল ত্রুটি মার্জনীয়, দয়া করে ক্ষমা করে দেবেন ভুল হলে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদে আপনার সারাটি দিন এবং রাত্রি মঙ্গলময় হোক। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।